অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যকার তৃতীয় টেস্ট বর্ডার গাভাস্কার ট্রফি সেটা বৃষ্টিতেই ভেসে গেল। ব্রিসবেনে বৃষ্টি আসলে বারে বারে বাগড়া দিয়েছে মৌ। টোটাল কতবার আমি মনে হয় একটু লিখেও নিয়ে এসেছি। প্রথম দিনে 4বার বৃষ্টি অ্যাটাক হলো, দ্বিতীয় দিনটা শুধুমাত্র বৃষ্টির আওতামুক্ত ছিল। অস্ট্রেলিয়া 405 রান করেছিল 101 ওভার খেলে। তারপরে অস্ট্রেলিয়া তৃতীয় দিনে যখন খেলতে নামলো 445-এ অল আউট হয়েছে। ইন্ডিয়া 4 উইকেটে 51 রান করেছে। বৃষ্টি সেদিন বাগড়া দিয়েছে 8বার টেস্টের একটা দিনে। চতুর্থ দিনে আরও 4বার। আজকেও বেশ কয়েকবারই বৃষ্টি বারে বারে হামলা দিয়েছে এবং সেই কারণেই ম্যাচটা কিন্তু একটা সেশন প্রায় বাকি থাকতেই কিন্তু ঘোষণা করা হয়েছে যে ড্র হয়ে যাবে। অস্ট্রেলিয়া 445 রান করেছিল, যেমনটা বলছিলাম। ট্রেভিস হেড তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, 152 রান করেছিলেন 160 বল খেলে। জসপ্রীত বুমরা 6 উইকেট নিয়েছিলেন। চমৎকার ছন্দে তিনি আছেন অস্ট্রেলিয়াতে। তার বোলিং গড় 18-রও নিচে মৌ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রথম ইনিংসে ইন্ডিয়া আর অল আউট হয়েছিল 260 রানে। সেখানে কেএল রাহুল 84 রান করেছিলেন। পুরো সিরিজে তিনি আসলে রান করতে পারছিলেন না। এই ম্যাচটায় তার একটা কামব্যাক ঘটেছে। প্যাট কামিন্স 4 উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে 89 রানে ডিক্লেয়ার করেছে, তবে 7টা উইকেট তাদের আজকের দিনে পড়ে গিয়েছিল। যে টার্গেটটা তারা ছুড়ে দিয়েছিল সেটা হয়তোবা অনেকাংশেই কঠিন ছিল ইন্ডিয়ার জন্য। 275 রানের টার্গেটে খেলতে নেমে 8 রান তারা করতে পেরেছিল। তারপর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টি চলছেই ব্রিসবেনে। অস্ট্রেলিয়াতে এই সময়টাই কিন্তু ক্রিকেট খেলার জন্য বেশ উপযোগী সময়। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়টাতেই খেলা হয়। অস্ট্রেলিয়াতে সারা বছর খুব বেশি খেলা হয় না। এই সময়েও যদি বৃষ্টি হয় এবং প্রায় নিশ্চিত জিতে যাওয়া অস্ট্রেলিয়ার একটা ম্যাচ, সেখানে এমন বৃষ্টির বাগড়া আনফরচুনেট। টোটাল 4, 8, 12, 4, 16, 18 বার বৃষ্টি হয়েছে, খুব বেশি না। মানে আপনার 5 দিনের টেস্টে 18 বার বৃষ্টি নেমেছে এবং ব্যাড লাইটের জন্য 2বার খেলা বন্ধ হয়েছে। লাইটের জন্য 2বার, মানে আমি চিন্তা করছিলাম কি রাফি, যে দেখেন 18 বার বৃষ্টি বাগড়া, ব্যাড লাইট, সে মানে তারপরেও অস্ট্রেলিয়ার ইন্ডিয়ার ব্রিসবেন টেস্ট কতটা মানে জমজমাট ছিল দেখেন। নরমালি কোনো টেস্টে মানে 2-3 বার বৃষ্টি হলেই তো মানে তখনই বোঝা যাচ্ছে রেজাল্ট কি হবে, এটার এই ভাগ্য হতে যাচ্ছে, এই অবস্থা হতে যাচ্ছে। এটা একটা বড় কারণ গ্যাবার কি বলবো, ড্রেনেজ সিস্টেম বেশ ভালো। বৃষ্টি হলেও আপনার উইদিন হাফ অ্যান আওয়ার দেখছিলাম যে বারেই খেলা আবার নতুন করে শুরু হয়ে যাচ্ছে। মানে বৃষ্টিটা জন্য এতবার বৃষ্টি হয়েছে কিন্তু সেটা আসলে সেইভাবে সেই অর্থে ইফেক্টটা ফেলতে পারেনি। নিশ্চয়ই আমরা যদি আসলে আপনি বলছিলেন যে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার ম্যাচ এটা বলছিলেন, আমরা ওইটাই বলছিলাম যে বৃষ্টির মধ্যে আপনি দেখেন স্মিথের, ট্রাভিস হেডের আপনি সেঞ্চুরি দেখলেন। আপনি ইন্ডিয়ার ইনিংস আমরা কেএল রাহুলের 50-84 রানের ইনিংস দেখেছি, রবীন্দ্র জাদেজার 77 রানের ইনিংস। এমনকি শেষ দিন পর্যন্ত আসলে বলা যাচ্ছিল না যে যদি আসলে ইন্ডিয়া ওরকম একটা বাসবল টাইপের কিছু খেলে যদি আসলে জিতে যেত ম্যাচটা, খুব কঠিন হতো। কারণ আপনি দেখুন অস্ট্রেলিয়ারও শেষের দিকে 7 উইকেট পড়ে গিয়েছে 84 রানের সময়। তো সেই ব্যাপারটা ভুগিয়েছে আসলে ব্যাটারদেরকে যথেষ্ট পরিমাণে ভোগাচ্ছিল। তো অস্ট্রেলিয়া হয়তো বা জয়ের পথে ছিল, কিন্তু একটা জিনিস অনেকেই বলতে পারেন যে থার্ড ডেতে যখন 405 রান অস্ট্রেলিয়া করে ফেলেছে 7 উইকেটে, তারা খানিকটা আগে ডিক্লেয়ার করে সেদিন শেষ বেলায় ইন্ডিয়াকে খেলিয়ে দিলে হয়তো বা রেজাল্ট চলে আসতে পারতো একটা সেশন আগে। ইফস অ্যান্ড বাটসের হিসেবে যাব না। যেই ব্যাপারটা এই টেস্টে খানিকটা সারপ্রাইজিং, সেটা হচ্ছে হঠাৎ করে রবিচন্দ্রন অশ্বিনের রিটায়ার ঘোষণা করা। ঠিকই শুনেছেন, সিরিজের মধ্যখানে একদম ইমিডিয়েট ইফেক্টে রিটায়ার করলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি এই সিরিজে ছিলেন, প্রথম টেস্টে খেলতে পারেননি, দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডের ডে নাইট টেস্টে তিনি খেলেছেন, খুব একটা ক্লিক করতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন। তারপরে আসলে তাকে তৃতীয় টেস্টে বিবেচনা করা হয়নি। যে টেস্টটা 53 রান দিয়ে তিনি একটা উইকেটে নিয়েছিলেন, ব্যাট হাতে যদিও 22 রান করেছিলেন। নিউজিল্যান্ড সিরিজে ছিলেন, সেখানে সব মিলিয়ে তিনি 7টা উইকেট নিয়েছিলেন 3টা টেস্টে। এই যে 106টা টেস্ট খেলা একজন বোলার, অলরাউন্ডার বলা উচিত, 537টা উইকেট তার ঝুলিতে আছে মৌ। 24 বোলিং গড়ে তিনি বল করেছেন এবং 25-এর উপর তার ব্যাটিং গড়ও ছিল, 6টা সেঞ্চুরি ছিল, 14টা 50 ছিল। এই ধরনের একজন প্লেয়ার, বয়স হয়ে গেছে 38, ঠিক আছে, কিন্তু বয়সের ছাপটা কিন্তু তার পারফরমেন্সে সেভাবে করেছিল না। এবং হয়তোবা অশ্বিন জানতেন যে পরের যে দুটো টেস্ট আছে, একটা এমসিজিতে একটা এসসিজিতে, সেখানে স্পিনারদের জন্য খুব বেশি সুযোগ সুবিধা নেই এবং সেখানে হয়তোবা তার সুযোগ মিলতো না। এইসব বিবেচনা করেই হয়তোবা তিনি রিটায়ার করলেন।
আচ্ছা, আমার কেন যেন এরকম ম্যাচের মাঝখানে রিটায়ার দেখে মনে হচ্ছে মানে অন্য কারোর সাথে মিল মনে হচ্ছে। বলতেই হবে সেটা। আচ্ছা, ঠিক আছে। না, অনেকেই সিরিজের মাঝখানে আশ্বিন ধরেন, আশ্বিন এরকম আসলো, এসে বললো যে ইয়াদ রাখনা মুঝে। আমার মনে হয় না অশ্বিন সেটা করবেন। তিনি আসলে তার নিজের ইউটিউব চ্যানেল আছে, সেটার দিকেই তিনি হয়তো বা ফোকাস করবেন, এবং অলরেডি বেশ এস্টাবলিশ একটা ইউটিউব চ্যানেল, অনেক ইনফরমেটিভ ইন্টারভিউস আমরা দেখি সেখানে, হয়তো বা ভবিষ্যৎটা সেদিকেই থাকবে, এবং আইপিএলও তো খেলবেনই। অশ্বিনের খেলা যে ফরিয়ে আছে তা নয়, কিন্তু আমাদের কৈশোরের একটা লম্বা সময় কিন্তু আসলে অশ্বিনকে দেখে কেটেছে। 14 বছর তিনি ইন্ডিয়াকে সার্ভিস দিয়েছেন, এবং ট্রু জেন্টলম্যান যেভাবে করে তিনি খেলে থাকেন, অনেক সময়ই দেখা গেছে একাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন। অশ্বিন যদি না থাকা ইন্ডিয়ার জন্য হয়তোবা একটা কি বলবো, আমার কাছে বিগ লসই মনে হচ্ছে। যদিও তাদের আসলে রিপ্লেসমেন্টের অভাব নেই, তবুও যে কোনো দিন এরকম সিনিয়র ক্যাম্পেইনার হঠাৎ করে রিটায়ার করা, এটা টিমেরও একটা ইম্প্যাক্ট ফেলে নিশ্চয়ই। নিশ্চয়ই। এবং এটা কি কাইন্ড অফ কিছুটা ক্ষোভ বা আক্ষেপ থেকে কি নেওয়া কিন্তু কিনা? আসলে তিনি বলেননি, হয়তোবা এই সিরিজ খেলেই তিনি রিটায়ার করে ফেলতেন, এটাও অনেকখানেই শোনা যাচ্ছিল। এই সিরিজটা হয়তোবা বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা তাদেরও হয়তোবা অস্ট্রেলিয়ার মাটিতে শেষ টেস্ট সিরিজ হতে পারে। হু নোস, যেভাবে করে আসলে রোহিত শর্মা খেলছেন, খুব বেশি দিন হয়তোবা টেস্ট টিমে ইন্ডিয়াতে তাকে দেখা নাও যেতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.